وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যদি আমার কোরআনের উপরে কোন রকমের সন্দেহ তোমাদের থাকে, তাহলে কোরআনের একটি ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। কোরআন নাজিলের সময় এই চ্যালেঞ্জ করা হয়েছে, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আজও পর্যন্ত দুনিয়ার কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। কোরআনের একটি সূরার মতো সূরা কেউ বানাইতে পারে নাই, কোনোদিন পারবেও পারে নাই, পারবেও না। এটা অসম্ভব। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র তা না, খেয়াল করে দেখেন, চেষ্টা প্রচেষ্টা কম হয় নাই। আর কোরআনকে বিকৃত করার, কোরআনকে মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টাও কম হয় নাই। কিন্তু কেউ সফল হয় নাই, কারণ সফল হওয়ার কথাও না। কারণ কোরআন নাজিল করেছেন যে আল্লাহ, হেফাজত করেন সেই আল্লাহ। খলিফা মামুন রশিদ বাগদাদের শাসক, তার দরবারে মাঝে মধ্যে একটা সেমিনার হইত। যেই সেমিনারটা উন্মুক্ত ছিল সকলের জন্য। এখানে মুসলমান হওয়া কোনো শর্ত ছিল না, জরুরি ছিল না, সবার জন্যই এই পর্বটা, এই অনুষ্ঠানটা ছিল উন্মুক্ত। যে কোনো দলের মানুষ, যে কোনো ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করতে পারত। তো একবার এই অনুষ্ঠানে খলিফা মামুন রশিদ বসা, আর এই অনুষ্ঠানে বক্তৃতার পর্ব চলছে, বক্তব্য দেওয়া, যার যার ধর্মের উপর এসে বক্তব্য দিবে। তো এর মধ্যে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছে, তার বক্তব্য শুনে খলিফা মামুন রশিদ খুব প্রভাবিত হয়েছে। বয়ানের ভিতরে, বক্তব্যের ভিতরেও একটা প্রভাব আছে, আসর আছে। দেখেন খলিফা মামুন রশিদ তার উপস্থাপনা, তার শব্দ চয়ন, তার অঙ্গভঙ্গি সবকিছু মিলে এত সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছে যে বক্তব্য শুনে অভিভূত হয়েছে। অনুষ্ঠান শেষে তাকে ডেকে বলছেন যে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি তোমাকে বড় ধরনের পুরস্কার দেব। লোকটি বলছে, আমি ইহুদি, আমার সেই ধর্ম আমি ত্যাগ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কথা এতটুকু পর্যন্তই শেষ। কারণ কালেমার দাওয়াত দিয়েছেন, মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া যায়, কিন্তু কাউকে জোর করে মুসলমান বানানো যায়। কথা এতটুকু পর্যন্ত শেষ, চলে গেছে। 1 বছর অতিক্রম করেছে, 1 বছর অতিক্রম করার পরে সেই একই অনুষ্ঠানে বক্তব্য চলছে। তো এক আল্লাহর বান্দা বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছে, যার মাথায় পাগড়ি, টুপি, সুন্নতি দাড়ি, পরনে সুন্নতি লেবাস, বক্তব্য দিচ্ছে ইসলামী আইন শাস্ত্রের উপরে, ইলমে ফিকহের উপরে। কিন্তু কথাবার্তার ধাঁচ ধরন, শব্দ চয়ন, উপস্থাপনা সবগুলো বলছে যে এই লোকটা ওই গত বছরের লোক। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? তার বর্ণনা পদ্ধতি, ভঙ্গি সবকিছু বলছে সে গত বছরের ওই লোকটা, কিন্তু সুরতে মিলতেছে না। গত বছরের লোকটা এই সুরতের ছিল না, আজকের লোকটা যেই সুরতের। গত বছরের লোকটা এই বিষয়ের উপরে বক্তব্য দিয়েছিল না, আজকে যেই বিষয়ে বক্তব্য চলছে। উনি মনোযোগ সহকারে শুনলেন। বক্তব্য যখন শেষ, অনুষ্ঠান যখন শেষ, খলিফা মামুন রশিদ আবার ওনাকে ডাকাইলেন। ডাকায়া বললেন, আপনি কি গত বছরের সেই লোকটি না? বলে, জি হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি গত বছরের সেই লোক। আমি গত বছর আপনাকে দাওয়াত দিয়েছিলাম কালেমা গ্রহণ করার জন্য, রাজি হন নাই, অপারগতা প্রকাশ করেছেন, কালেমা গ্রহণ করতে পারবেন না।
আর এই এক বছরের ভিতরে কি হয়ে গেল? আপনি মুসলমানই শুধু হইলেন তা না, মুসলমান হইয়া ইসলামী আইন শাস্ত্রের উপরে আজকে এমন সুন্দর চমৎকার বক্তব্য আপনি দিয়েছেন। এই এক বছরের ভিতরে এই পরিবর্তন কেমন করে হয়ে গেল? ডাক দিয়ে লোকটি বলছেন, আমিরুল মুমিনিন, আমি একজন হস্তলেখা বিশারদ, আমার হাতের লেখা বড় সুন্দর। আপনার দরবার থেকে যাওয়ার পরে আমি গিয়ে তাওরাতের মধ্যে হাত দিলাম, আমি আমার মতো করে তাওরাত লিখলাম, আগেরটা পরে, পরেরটা আগে, এরকম করে পরিবর্তন করে আমি তাওরাত সাজাইলাম। সুন্দর লেখা, সুন্দর বাইন্ডিং আর কাভারিং দেখে আমি এই তাওরাতের কপিগুলো নিয়ে যখন ইহুদিদের উপাসনালয়ে গেলাম, যাওয়া মাত্রই তারা আমার কাছ থেকে অনেক চড়া দাম দিয়ে কিনে নিয়ে গেল। আমি আবার হাত দিলাম ইঞ্জিলে, ইঞ্জিলকেও এমন করেই সাজাইলাম, কিন্তু দেখা গেল ইঞ্জিল নিয়ে গেলাম যখন খ্রিস্টানদের গির্জায়, তারাও আমার কাছ থেকে চড়া দাম দিয়ে কিনে নিয়ে গেল। এবার আমি হাত দিলাম কোরআনে, এবার হাত দিলাম আমি কোরআনে, কোরআনকেও আমি আমার মতো করে লিখলাম, আগের আয়াত পরে, পরের আয়াত আগে, আগের সূরা পরে, পরের সূরা আগে, এমন করে সুন্দর করে লিখলাম। সুন্দর বাইন্ডিং করে আমি কয়েকটি কপি তৈরি করে মুসলমানের কাছে নিয়ে গেলাম, মুসলমানের কাছে বিক্রির জন্য নিয়ে গেলাম। যখনই কোনো মুসলমানের কাছে আমি কোরআনের এই কপিটা দেই, তখনই মুসলমান একটু উল্টা, একটু খুলে, তারপর ডান বাম একটু চোখ ঘুরাইয়া দেখে আমার কাছে ভলিউম ফেরত দেয় আর কয়, না না, এটা নেওয়া যাবে না, তোমার এই লেখার মধ্যে ভেজাল আছে, আগেরটা পরে, পরেরটা আগে চলে গেছে, নেওয়া যাবে না। আমিরুল মুমিনিন, আমি এইভাবে করে ঘুরতে লাগলাম, যে কোনো মুসলমানের কাছে যাই না কেন, যে কোনো মুসলমানের কাছে যাই না কেন, যখনই মাত্র নিয়ে তার সামনে পেশ করি, তখনই সে দেখে আমাকে ফেরত দেয়। আমার তখনই বুঝ হয়ে গিয়েছে এই কোরআন অবশ্যই আল্লাহর কালাম, আর এই কোরআন সাধারণ কালাম না, আল্লাহর কালাম, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই জন্যে আমি একটা কপিও কোথাও বিক্রি করতে পারলাম না, সেই জন্যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই অবধি থাকা অবস্থায় যদি এমন সুন্দর করে লিখে সাজাইয়া পরিবর্তন, আগেরটা পরে, পরেরটা আগে, এমন করে লিখে সুন্দর করে সাজাইয়া আমার ভাইয়েরা তাওরাত বিক্রি করা যায়, ইঞ্জিল বিক্রি করা যায়, অন্য কোন ধর্মগ্রন্থ বিক্রি করা যায়, কিন্তু মুসলমানের কোরআন এমন উল্টা পাল্টা লিখে দুনিয়ার কোন মুসলমানের কাছে বিক্রি করা যায় না। আর একটু জোরে, ও বন্ধুরা, বলছিলাম যে কথা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কোরআন নির্ভুল, যে কোরআনের ভিতরে ভুল হওয়ার কোনো আশঙ্কা নাই, এমন নির্ভুল ইলম দিয়ে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্ভুল ইলম মানুষকে শিখাইয়া ওই ভুলে ভরা মানুষগুলোকে এমন স্বর্ণের মানুষ বানায়া দিয়েছেন, যেই মানুষ পৃথিবীতে অতীতেও কোনোদিন আসে নাই, ভবিষ্যতেও কোনোদিন আসবে না। নবীগণ ছাড়া এত সুন্দর মানুষ দুনিয়াতে আসে নাই, আর কোনোদিন দুনিয়াতে আসবেও না। আমার ভাইরা, গুরুত্ব সহকারে একটা কথা স্মরণ রাখবেন, আমার আপনার নবী তাদেরকে সাহাবায়ে কেরামকে মাত্র একটি কিতাব পড়িয়েছিলেন, তার বেশি না, মাত্র এক কিতাব। এক কিতাবের নাম কোরআন। এক কিতাব কোরআন পড়াইয়া আমার আপনার নবী বর্বর মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন। এজন্য আমরা দেখি কোরআন যারা শিখে, কোরআন যারা পড়ে, কোরআন অনুযায়ী
অনুযায়ী যারা আমল করে আমার ভাইয়েরা তাদের স্বভাব চরিত্র আমল আখলাক অন্য সকলের চাইতে উন্নত হয়। এই জন্য আমি বলি আজকে আমাদের বাংলাদেশে মাদক নেশা আমাদের বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমার ভাইয়েরা আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে এই মাদকের পেছনে পড়ে। কিন্তু আল্লাহর ফজল করমে আজও পর্যন্ত কোন মাদ্রাসার আলেম উলামা তালিবুল ইলমদের হাতে এখনো পর্যন্ত কোন মদের বোতল পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, সময় খুব বেশি না, তবে কথা কয়েকটা বেশি বলারই ইচ্ছা। আপনারা একেবারে আমার দিকে একটু সোজা হয়ে তাকায় শুনবেন, একটু সোজা হয়ে। কেউ যেন এই সন্ধ্যা রাত্রি কায়ত হয়ে গেছেন কেমন জানি, মানে অনেকের ভাব দেখলে বোঝা যায় হায় রে, এখন যদি একটা বালিশ আর ফমলি দেওয়া যেত তাহলে বেচারা ঘুমটা একটু ভালো আরাম। এইরকম না, এরকম না, আর একটু অ্যাক্টিভ হয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো নবী আমার কোরআন নিয়ে এসেছিলেন। এই কোরআন নির্ভুল ওয়াহির ইলম, এটা হলো নির্ভুল ইলম। এই জন্য দুনিয়ার অন্য কোনো ইলম দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে কোরআনের মোকাবেলা করা যায় না, কোনো দিক থেকেই না। আমার ভাইয়েরা, কোরআনের তেলাওয়াতের মজার দিক থেকেও না, কোরআনের বিশুদ্ধতার দিক থেকেও না, আরো কোনো দিক যদি থাকে সেই দিক থেকেও কোরআনের মোকাবেলা করার মতো কোনো গ্রন্থ, কোনো বই, কোনো বিদ্যা দুনিয়াতে নাই, ছিলও না, আর কোনোদিন হবেও না। আমার ভাইয়েরা, আমি আওয়াজ করে জবাব দেওয়ার জন্য অনুরোধ করব, কোরআন কার কালাম? তাহলে এই কালাম তো আর দুনিয়াতে আর কোনোটা হওয়ার কথা না। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখেছেন আর রিসালা। এই কিতাবটা উনি ওনার ছাত্র হযরত ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহিকে 80 বার পড়াইছেন। 80 বার। এই কিতাবটা 80 বার পড়াইতে গিয়া প্রত্যেকবারই, মানে একবার পড়াইছেন তো সংশোধন করছেন, আবার পড়াইছেন তো আবার সংশোধন করছেন, আবার পড়াইছেন তো আবার সংশোধন করছেন, আবার পড়াইছেন আবার সংশোধন করছেন। 78 নম্বর বার পড়াইছেন তো সংশোধন করেছেন, 79 নম্বর বার পড়াইছেন তো আবার সংশোধন করেছেন, 80 নম্বর বারে পড়াইছেন তো আবার সংশোধন করেছেন। অতঃপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবাল্লাহু আইয়ুসাহিহা কিতাবান বা'দা কিতাবিহি, আল্লাহ চান না আল্লাহর কিতাবের মতো সমকক্ষ এমন বিশুদ্ধ আরেকটি কিতাব হোক। এই জন্য 80 বার পড়াইলাম, 80 বারই সংশোধন করলাম, তো আরো যদি পড়াই তাহলে আরো মনে হয় সংশোধন করা লাগবে। মুহতারাম হাজিরিন, সংশোধন করা লাগে না, একমাত্র কিতাব, তার নাম কোরআন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। হ্যাঁ, এরকম কিছু জালেম বাংলাদেশেও তৈরি হয়েছে, বুঝাইতে চাইছে, বলতে চাইছে কোরআনেরও বিধানাবলীর মধ্যে সমস্যা আছে, এমন কিছু জালেমও বলবার চাইছে যে কোরআনে বর্ণিত বিধানাবলী কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উপরে যারাই হাত দিয়েছে সকলেরই হাত পড়েছে, সকলেরই ইজ্জত নষ্ট হয়েছে। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলছি, স্মরণ রাখার কথা, আমরা সবাই ভালো করে স্মরণ রাখি। আমার আপনার নবী যখন এই কোরআনের তিলাওয়াত মক্কায় করতে শুরু করলেন, আবু জাহেল কয় না, কোরআনের তেলাওয়াত চলতে দেওয়া যাবে না, কারণ এই তেলাওয়াত শুনে মানুষ বিধর্মী হয়ে যায়। কথাটা বুঝছেন নি আপনারা? কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়, আর তারা বলে বিধর্মী হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকেও ওই আবু জাহেলের সুরে সুর মিলাইয়া অনেকে কয় কোরআন পড়ে, হাদিস পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে আলেম ওলামা হলে সন্ত্রাসী হয়ে যায়। আমার বন্ধুরা, কোরআন হাদিস পড়নেওয়ালা আলেম ওলামা কখনোই কোনোদিন কোনো সন্ত্রাসী হতে পারে না। আবু জাহেল বলে না কোরআনের তেলাওয়াত চলতে দেওয়া যাবে না, যেখানেই তেলাওয়াত করে সেখানেই হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে মুহাম্মদ নির্বিঘ্নে তেলাওয়াত করতে না পারে। হে মুসলমানেরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তারপরেও কোরআনের তেলাওয়াত করেছেন। যাদের কানে আল্লাহ আওয়াজ পৌঁছাইবার তাদের কানে আমার আল্লাহ আওয়াজ পৌঁছাইয়া দিয়েছেন। আমি বলতে পারি, কোরআনের বিরোধী ছিল আবু জাহেল। কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালা এবং কোরআনী মাদ্রাসার যারা বিরোধী হবে, তারা সহজ সরল কথা হলো, তারা আবু জাহেলের নাতিপতি, আবু জাহেলের সন্তান।